বন্ধুরা, অত্যন্ত জনপ্রিয় এবং দর্শকনন্দিত ধারাবাহিক কম্পাস ধারাবাহিকের আজকের পর্বে দেখা গেছে এক অভাবনীয়, হৃদয় বিদারক এবং শ্বাসরুদ্ধকর পরিস্থিতি, যা দেখে প্রতিটি দর্শকের বুকে রীতিমতো কাঁপুনি ধরে গেছে। আজকের এপিসোডটি এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে ভালোবাসার সম্পর্ক, পারিবারিক সম্মান এবং অন্ধ আক্রোশের এক অদ্ভুত লড়াই আমরা দেখতে পাচ্ছি। শুরুতেই আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। আপনারা কি কখনো ভাবতে পেরেছিলেন যে কম্পাসের মতো এত বুদ্ধিমতী এবং সবার ভালো চাওয়া একটা মেয়েকে পদে পদে এমন চরম অগ্নিপরীক্ষার সম্মুখীন হতে হবে? আর তার থেকেও বড় কথা, যাকে সে সবচেয়ে বেশি সম্মান করে, ভালোবাসে, সেই বিহান স্যারই তাকে বারবার ভুল বুঝবে? হ্যাঁ বন্ধুরা, আজকের পর্বে ঠিক এমনটাই ঘটেছে। অখিলেশ চৌধুরীর বাড়িতে আজ এক অদ্ভুত থমথমে পরিবেশ। অরিন আর মোহিনীর বিয়েকে কেন্দ্র করে পুরো বাড়িতে একটা চাপা উত্তেজনা বিরাজ করছে। মোহিনী, যে কিনা এই বাড়ির বউ হয়ে আসার আগেই বড় বড় কথা বলেছিল, সে যখন বিয়ের সাজে অরিনের হাত ধরে এই বাড়ির দরজায় এসে দাঁড়ায়, তখন বাড়ির বয়োজ্যেষ্ঠদের মনে একটা অদ্ভুত শঙ্কা কাজ করছিল। মা এবং কাকিমণি দুজনেই এতিমতো কনফিউজড এবং চিন্তিত ছিলেন, কারণ মোহিনী পরিষ্কার জানিয়েছিল সে এই বাড়িতে বরণ করে ঢুকবে না। তাহলে এখন উপায়? বাড়ির সম্মান তো আর ধুলোয় মিশে যেতে দেওয়া যায় না। ঠিক সেই মুহূর্তে যখন সবাই দ্বিধাগ্রস্ত, তখন এক বুক সাহস আর অদ্ভুত এক আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে আসে আমাদের সবার প্রিয় কম্পাস। বন্ধুরা, আপনারা আজকের পর্বে নিশ্চয়ই খেয়াল করেছেন কম্পাসের চোখের সেই দৃঢ়তা। সে বরণডালা হাতে নিয়ে সোজা গিয়ে দাঁড়ায় মোহিনী আর অরিনের সামনে। মোহিনী তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কম্পাস স্পষ্ট ভাষায়, কিছুটা ব্যঙ্গাত্মক কিন্তু অত্যন্ত শক্ত গলায় মোহিনীকে শুনিয়ে দেয় তার জীবনের সবথেকে বড় সত্যিটা। কম্পাস মোহিনীকে বলে, তুমি জানো না মোহিনী, তুমি কাকে এই বাড়িতে নিজে বরণ করে ঢোকারে? তোমার কোনো ধারণাই নেই। তুমি আস্তে আস্তে সবটা জানতে পারবে। কম্পাসের এই কথাগুলোর মধ্যে লুকিয়েছিল এক বিশাল বড় ভবিষ্যতের ইঙ্গিত। সে মোহিনীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে এই বাড়ির সম্মান, এই বাড়ির রীতিনীতিকে কেউ চাইলেই পায়ের তলায় পিষে ফেলতে পারে না। কিন্তু বন্ধুরা, কম্পাসের এই মাস্টার স্ট্রোক, এই বুদ্ধিদীপ্ত পদক্ষেপ কি আদৌ কেউ বুঝল? না। সবথেকে বড় ধাক্কাটা কম্পাস খেল তখনই যখন খোদ বিহান তাকে তীব্র ভর্ৎসনা করে বসল। বিহান, যে কিনা সবসময় লজিক দিয়ে বিচার করে, আজ সে রাগে অন্ধ হয়ে গেল। বিহান সোজা কম্পাসকে এসে বলে, পাকামো করে ওই মহিলাকে বরণ করার কি খুব দরকার ছিল কম্পাস? যেখানে মা কাকিমণি দুজনেই কনফিউজড, কেউ মন থেকে ব্যাপারটা মেনে নিতে পারছে না, সেখানে তুমি একটা সিদ্ধান্ত নিয়ে ওই মহিলাকে কেন বরণ করতে গেলে? বিহানের চোখে মুখে তখন রাগের আগুন জ্বলছে। সে কিছুতেই মানতে পারছে না যে কম্পাস কেন অরিন আর মোহিনীর ব্যাপারে এতটা নাক গলাচ্ছে। বিহান তো বলেই বসে যে অরিন তো তার নিজের ভাই নয়, তাহলে কম্পাসের এত মাথা ব্যথা কিসের? ঠিক এই জায়গাটাতে কম্পাস যে কথাগুলো বিহানকে বলল, তা শুনলে যে কারুর চোখে জল চলে আসবে। কম্পাস অত্যন্ত আবেগপূর্ণ কণ্ঠে বিহানকে বোঝানোর চেষ্টা করে, আমি কেন করেছি একটু বোঝার চেষ্টা করুন না বিহান স্যার। অরিন নিজের ভাই না হতে পারে, কিন্তু এই পরিবারের কারোর সাথেই তো আমার রক্তের কোনো সম্পর্ক নেই। আমি তো অন্য একটা পরিবার থেকে এসেছি, কিন্তু আমি তো এই পরিবারটাকে নিজের পরিবার বলে মেনে নিয়েছি। অরিনকেও আমি নিজের ভাই বলেই মানি। বন্ধুরা, একবার ভেবে দেখুন তো, একটা মেয়ে কতটা বড় মনের হলে, কতটা নিঃস্বার্থ হলে এমন কথা বলতে পারে। কম্পাস আরও জানায় যে অরিন যদি রেগেমেগে বাড়ি থেকে বেরিয়ে যেত, তাহলে কি বাড়ির বড়রা ভালো থাকতে পারত? মোহিনী যদি বরণ না করার সুযোগ নিয়ে কোনো সিন ক্রিয়েট করত, তাহলে বাড়ির সম্মান কোথায় যেত? তাই সব দিক বিবেচনা করে এই বাড়ির সম্মান রক্ষার্থে কম্পাস ওই বরণটা করেছে। কিন্তু দুর্ভাগ্যবশত বিহান রাগের বশবর্তী হয়ে কম্পাসের এই নিঃস্বার্থ আত্মত্যাগের কোনো মূল্যই দিল না। সে উল্টে কম্পাসকে ভুল বুঝে তার উপর চরম বিরক্তি প্রকাশ করল। এই দৃশ্যটি দেখে আমাদের সবার মনে একটাই প্রশ্ন জাগে, ভালোবাসার সম্পর্কে কি একটু বিশ্বাস, একটু বোঝার ক্ষমতা থাকা উচিত নয়? বিহান কবে বুঝবে কম্পাসের এই বিশাল হৃদয়ের মর্ম? দর্শক বন্ধুরা, অখিলেশ চৌধুরীর বাড়িতে যখন বিহান আর কম্পাসের মধ্যে এই চরম সংঘাত চলছে, ঠিক সেই সময়ে বাড়ির বাইরে ঘনিয়ে আসছে এক বিশাল বড় কালো মেঘ। এক ভয়ঙ্কর প্রলয়ের প্রস্তুতি চলছে সবার অগোচরে।
আজকের পর্বের সবথেকে চমকপ্রদ এবং গায়ে কাঁটা দেওয়া দৃশ্যটি আমরা দেখতে পাই যখন একটি গাড়ির ভেতরে এক অচেনা মহিলাকে আমরা ছদ্মবেশ ধারণ করতে দেখি। হ্যাঁ বন্ধুরা, এই সেই ষড়যন্ত্রকারী কালনাগিনী, যে কিনা কম্পাসের জীবনের সবথেকে বড় ক্ষতিটা করতে চলেছে। আপনারা যদি আজকের পর্বটি খুব মনোযোগ দিয়ে দেখে থাকেন তবে দেখবেন এই মহিলা গাড়ির ভেতর বসে অত্যন্ত নিখুঁতভাবে নিজের মুখে মেকআপ করছে, নকল গোঁফ লাগাচ্ছে, মাথায় ক্যাপ পরছে এবং নিজেকে একজন আদ্যপান্ত ডেলিভারি বয়ের রূপে সাজিয়ে তুলছে। তার চোখের দৃষ্টিতে লুকিয়ে আছে চরম প্রতিহিংসা আর ঠোঁটের কোণে এক কুটিল হাসি। তার প্ল্যানটা কি জানেন? শুনলে আপনাদের পায়ের তলার মাটি সরে যাবে। এই মহিলা অখিলেশ চৌধুরীর বাড়ির মহামূল্যবান গয়নাগুলো চুরি করেছে, কিন্তু শুধু চুরি করাই তার আসল উদ্দেশ্য নয়। তার আসল উদ্দেশ্য হল কম্পাসের চরিত্র হনন করা, কম্পাসকে সবার চোখে নিচে নামানো এবং চিরতরে তাকে এই বাড়ি থেকে বিতাড়িত করা। ছদ্মবেশী ওই মহিলা গাড়িতে বসে নিজে নিজেই বলছিল, এইবার শুধুমাত্র একটাই কাজ, এই গয়নাগুলো কম্পাসের মা বাবার ঘরে ঢোকানো, আর তারপর এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা যাতে অখিলেশ চৌধুরীদের বাড়ির সবাই সেখানে চলে আসে আর কম্পাসের মা বাবাকে হাতে নাতে ধরে গয়না চুরির জন্য। কাজটা এমনভাবে করতে হবে যাতে সবার এটাই মনে হয় যে কম্পাস গয়নাগুলো চুরি করে তার মা বাবার কাছে লুকিয়ে রেখেছে, তাহলে কম্পাসকে আর কোনো দিন কেউ বিশ্বাস করবে না। বন্ধুরা, কতটা জঘন্য, কতটা নীচ মানসিকতার হলে একজন মানুষ এরকম একটা ফাঁদ পাততে পারে। কম্পাসের মতো একটা মেয়ের, যে কিনা সর্বদা অন্যের ভালো চায়, তার বিরুদ্ধে এমন একটা ষড়যন্ত্র দেখে দর্শকরাও রীতিমতো ক্ষোভে ফুঁসছেন। এরপর দৃশ্যপট বদলে যায়। আমরা দেখতে পাই কম্পাসের সেই ছোট্ট ছিমছাম আর ভালোবাসায় ভরা মা বাবার বাড়িটি। আজ কম্পাসের বাবা মায়ের বিবাহবার্ষিকী। হুইল চেয়ারে বসে থাকা অসহায় কিন্তু স্নেহময় বাবা এবং তার পাশে থাকা মমতাময়ী মা দুজনেই নিজেদের মধ্যে গল্প করছেন। বাবা বলছিলেন যে আজ তিনি নিজে হাতে রান্না করে সবাইকে খাওয়াবেন, কিন্তু মা তাকে বাধা দিয়ে বলেন, তুমি তো এখনো পুরোপুরি সুস্থ নও, আগুনের কাছে তোমাকে আমি কিছুতেই যেতে দেব না। তাদের এই মিষ্টি দাম্পত্য কলহ আর ভালোবাসার মুহূর্তটি যখন চলছিল, তখনই সেখানে এসে হাজির হয় সেই ছদ্মবেশী বিপদ। কলিং বেল বেজে ওঠে। দরজা খুলতেই সেই নকল গোঁফ আর ক্যাপ পরা ডেলিভারি বয়, যে আসলে ওই ষড়যন্ত্রকারী মহিলা, সে ভেতরে উকি মারে। সে জানায় তার নাম অনিমেষ রয় এবং সে একটা পার্সেল নিয়ে এসেছে। কম্পাসের বাবা স্পষ্ট জানান যে এই বাড়িতে অনিমেষ রয় বলে কেউ থাকে না, সে নিশ্চয়ই ঠিকানা ভুল করেছে। কিন্তু ওই শয়তান মহিলা তো সহজে হাল ছাড়ার পাত্রী নয়। সে হঠাৎ করেই নাটক শুরু করে দেয়। সে বলে রোদের মধ্যে সারাদিন ঘুরে তার খুব শরীর খারাপ লাগছে, মাথা ঘুরছে, তার একটু জলের প্রয়োজন। কম্পাসের সহজ সরল দয়ালু বাবা মা তার এই মিথ্যা অভিনয়ে গলে যান। তারা মানুষটার কষ্ট দেখে তাকে ভেতরে আসতে বলেন এবং জল খাওয়ার প্রস্তাব দেন। আর ঠিক এইভাবেই একটা ভয়ানক বিপদ, একটা কাল সাপ কম্পাসের বাবা মায়ের ভরসার সুযোগ নিয়ে তাদের বাড়ির অন্দরমহলে প্রবেশ করে। বন্ধুরা, এই দৃশ্যটা দেখার সময় আমাদের প্রত্যেকের বুকের ভেতরটা ধক করে উঠেছে, কারণ আমরা জানি ওই ব্যাগটার ভেতরে রয়েছে সেই চুরি যাওয়া গয়না, যা একবার ওই বাড়িতে রেখে আসতে পারলে কম্পাসের আর তার পরিবারের জীবনে নেমে আসবে এক ধ্বংসের সুনামি। বন্ধুরা, আজকের পর্ব তো এখানেই এই চরম সাসপেন্সের মধ্যে দিয়ে শেষ হলো, কিন্তু আগামী পর্বে কি কি ঘটতে চলেছে? বিশ্বাস করুন, আগামী কয়েকটা পর্ব হতে চলেছে কম্পাস ধারাবাহিকের ইতিহাসের সবথেকে বেশি নাটকীয়, ইমোশনাল এবং হার্টব্রেকিং পর্ব। আগামী পর্বের আপডেটে যে স্পয়লারগুলো আমরা পাচ্ছি তা আপনাদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। প্রথমত, ওই ছদ্মবেশী মহিলা খুব চতুরতার সাথে কম্পাসের বাবা মায়ের চোখের আড়ালে গয়নার ব্যাগটি তাদের ঘরে লুকিয়ে রেখে আসবে। এরপর জল খেয়ে মিথ্যে ধন্যবাদ জানিয়ে সে সেখান থেকে বেরিয়ে যাবে। কিন্তু আসল খেলাটা শুরু হবে তারপর। অখিলেশ চৌধুরীর বাড়িতে খুব শীঘ্রই গয়না চুরির খবরটা জানাজানি হয়ে যাবে। সারা বাড়িতে যখন গয়না খোঁজাখুঁজি নিয়ে হুলস্থুল কাণ্ড বেঁধে যাবে, ঠিক তখনই সেই ষড়যন্ত্রকারী মহিলা কোনো বেনামি ফোন বা অন্য কোনো মাধ্যমে বিহান বা বাড়ির অন্য কাউকে খবর দেবে যে চুরি যাওয়া গয়নাগুলো কম্পাসের বাবা মায়ের বাড়িতে রয়েছে। একবার ভেবে দেখুন বন্ধুরা, যখন এই খবরটা বিহানের কানে পৌঁছাবে তখন তার রিয়াকশন কি হবে। বিহান এমনিতেই চরম রাগী মানুষ, তার উপর মোহিনীকে বরণ করা নিয়ে সে এমনিতেই কম্পাসের ওপর রেগে আছে। এই গয়না চুরির অপবাদ আগুনে ঘৃতাহুতির মতো কাজ করবে। বিহান, অখিলেশ বাবু এবং বাড়ির অন্যান্য সদস্যরা সোজা গিয়ে হাজির হবে কম্পাসের বাবা মায়ের বাড়িতে। আর সেখানে যখন তল্লাশি চালিয়ে সত্যি সত্যি ওই গয়নাগুলো পাওয়া যাবে, তখন পরিস্থিতি কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে।
কম্পাসের অসহায় অসুস্থ বাবা মা, যারা জীবনে কোনোদিন 1 টাকারও দুর্নীতি করেননি, তারা যখন সবার সামনে চোর অপবাদ নিয়ে মাথা নিচু করে দাঁড়াবেন, তখন কম্পাসের মনের অবস্থা কি হবে? নিজের মা বাবাকে অপমানিত হতে দেখা একটা সন্তানের কাছে মৃত্যুর সমান। কিন্তু বন্ধুরা, আপনারা কি মনে করেন কম্পাস চুপ করে সব মেনে নেবে? একদমই নয়। আমাদের কম্পাস অত্যন্ত বুদ্ধিমতী এবং যুক্তিবাদী একটা মেয়ে। সে বিজ্ঞান নিয়ে কাজ করে, সে ফর্মুলা বানায়। তার এই প্রখর বুদ্ধি কি সে তার বাবা মায়ের সম্মান বাঁচাতে কাজে লাগাবে না? অবশ্যই লাগাবে। কম্পাস কান্নায় ভেঙে পড়লেও সে খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়াবে। সে হয়তো ওই ডেলিভারি বয়ের ফেলে যাওয়া কোনো ক্লু, যেমন নকল গোফের আঠা বা জলের গ্লাসে থাকা ফিঙ্গারপ্রিন্ট, অথবা রাস্তার সিসিটিভি ফুটেজ কাজে লাগিয়ে আসল অপরাধীকে খুঁজে বের করার মিশন শুরু করবে। তবে এই পুরো পরিস্থিতিতে বিহানের ভূমিকা কি হবে, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। বিহান কি প্রাথমিক রাগের বশে কম্পাসকে ভুল বুঝবে, নাকি সে কম্পাসের চোখের জল দেখে তার সততার উপর বিশ্বাস রেখে তার পাশে এসে দাঁড়াবে? আপনাদের কি মনে হয় বন্ধুরা, বিহান কি সত্যি কম্পাসকে বাড়ি থেকে বের করে দেবে, নাকি এই